এখন বাজে 3:33। তো 3:33 ডিমটা দিলাম। সো এখন দেখা যাক কত সময় লাগে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার বাইক রাইডিং বাদে সম্পূর্ণ একটা ভিন্ন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হব। কারণ আজকে লাস্ট কিছুদিন যাবত আমি সময় টিভি, দেন ফুড আপি সহ আরও অনেকগুলো ইউটিউব চ্যানেল সহ মনে করেন যে দেখলাম যে সবাই ডিম ভাজি করতেছে রৌদ্রের ভিতর। সো আমি ওই মুহূর্তে তাই ট্রাই করতে চলে আসছি। সো ট্রাই করার আগে এখন আমি আপনাদের জানাই, এখন বাজে হচ্ছে 3:29। আমি 3:15 এই যে এই ডিশটাকে গরম করতে দিছি। সো মোটামুটি একটা গরমে আসছে, আমি ধরতে পারি, সমস্যা না। এখন ওয়েদার হচ্ছে 38 ডিগ্রি। আর একটু আগে 2:40 ছিল, আমি তখন আসতে পারিনি আমার কাজের কারণে। সো এই মুহূর্তে আসা। এখন আমি একটু ট্রাই করব। এর আগে মেবি আরেকটু গরম হোক, আরেকটু গরম হলে মেবি সবচেয়ে ভালো হবে, যেহেতু বাতাসও আসে ছাদে আজকে মোটামুটি। সো আরেকটু গরম হোক, দেন আমি এই কাজটা করি। অবশ্যই সত্য মিথ্যা আজকে প্রমাণ হয়ে যাবে, দেন বোঝা যাবে আসলে কে কতটুকু সত্য বলছে মিথ্যা বলছে। তো যেটা বলতেছিলাম যে এক হাতে সব কিছু করাটা একটু আমার জন্য টাফ হয়ে যাচ্ছে, তারপরও আমি চেষ্টা করতেছি। কতটুকু ভিডিওটা ভালো হবে সেটাও আমি জানি না। আসেন ডিমটাকে এবার আমি দিই। এই যে ডিমটা যদিও ভাঙিয়া গেছে, আমি পারলাম না এক হাতে যেহেতু। সো দেখি কতটুকু হয় কাজটা। এটা হতে থাকুক, আমি এর ফাঁকে হাতটা ক্লিন করে আসি। আমি এখন বাজে 3:33। তো 3:33 ডিমটা দিলাম। সো এখন দেখা যাক কত সময় লাগে। সো ওয়েট করতে থাকি। আর ওয়েট করার ফাঁকে আসেন একটু আমি জামরুল খাই। আমি গাছ থেকে পায়রা আনছি, যেহেতু আমার ছাদে গাছ আছে। আমি আপনাদের আমার জামরুল গাছটা দেখাই। এখানে একটা জামরুল গাছ আছে, এটাতে আবার ফুল আসছিল, বাট পানি দেওয়া হয় না টাইম মতো, তার কারণে ফুলগুলো ঝরে পড়ে। বাট ওইখানে আরেকটা আছে, সেটাতে মাশাআল্লাহ ভালো ফল আসছে। তো আমি একটু জামরুল খাচ্ছি। এ হচ্ছে আমার লিচু গাছ। এগুলো নতুন চারা আনা হয়েছে, এখনও লাগাইনি, সবগুলো লাগাবো, দেন সেট আপ। কারা কারা জামরুল খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জামরুল খাওয়াবো আমার গাছের ইনশাল্লাহ। জানাইতে অবশ্যই ভুলবেন না, আমাকে জানাবেন, আমি অবশ্যই জামরুল পাঠাবো, নাহলে আমার বাসায় আসবেন, আমি সবাইকে জামরুল খাওয়াবো, প্রমিস। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে হবে কারা কারা খাইতে চান। এক মিনিট ওভার, আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না এটার। দেখা যাক, ফালায় রাখি। ঘড়ির টাইম হচ্ছে 3:55। আমার মোটামুটি 21 যেহেতু দিচ্ছি, 56 বাজে গেছে। সো মোটামুটি 25 মিনিট। ঘড়িতে টাইম কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। সো এই 25 মিনিটে কতটুকু কী হলো প্রোগ্রেস আমি আপনাদের দেখাই। সে দেখেন, এই হচ্ছে প্রোগ্রেস। কালার কিছুটা চেঞ্জ হয়েছে, বাট এত তাপমাত্রার ভিতর আমার অবস্থা খারাপ, বাট আমি এখানে আর কিছুই দেখতে পারতেছি না। কালার একটু চেঞ্জ হয়েছে যাই, বাট কতটুকু কাজ হবে ডিমটার আমি এখন শিওর না। সো আমি নাইলে আরও 15-20 মিনিট ওয়েট করি, দেন দেখি যে রৌদ্রের ভিতরে আসলে কি ডিম পোস্ট করা সম্ভব কিনা। ফুল ভাজা তো পসিবলই না, এটা বুঝে গেছি, বাট পোস্ট করা সম্ভব কিনা সেটা বোঝা যাবে। ওয়েট। অনেকভাবে চেষ্টা করলাম, কোনো রেজাল্ট আসলো না। মোটামুটি আমি 45 মিনিটস আমি রাখলাম, বাট দিন শেষে রেজাল্ট 0। আর হওয়া সম্ভব না আমার পক্ষে ছাদে থাকা, বিশেষ করে ছাদে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দিন শেষের রেজাল্ট আসলেই 0, আমি কোনো রেজাল্ট দেখতেছি না। এটা এমনিতে ডিম ফালে রাখলে এই ইয়াটা জমা যাবে, আর যেটা ডিমের অ্যাটলিস্ট সাদা অংশটা ভাবছিলাম যে সবার ভিডিও দেখা যে কিছু একটা হয়েছে, বাট না, এখানে জাস্ট কুসুমটাই হয়েছে, যেটা আমি নর্মালি রাখলেও কুসুমটা জমাট বাঁধবে একটা। সো হয়তো বা হইতে পারে, শিওর না। যেটা বলতেছিলাম, যদিও বা হয় সেটা ঘন্টা দেড়েক যদি রাখা হয় তখন হয়তো বা একটা চান্স থাকতে পারে। এছাড়া আমার কাছে মনে হচ্ছে না কোনো চান্স আছে। সো এই কারণে আমি 40 মিনিট রাখার পরে বুঝতে পারলাম, 40 না 45 মিনিটস,
এই 45 মিনিট রাখার পর আমার পক্ষে আর ছাদে থাকা সম্ভব নয় গরমের ভিতর, রোদ্রের ভিতর। যে রৌদ্র খারাপ না, বাট এই রোদ্রতে অ্যাটলিস্ট ডিম ভাজা যাবে না। অথবা ওই যে যখন 43 ডিগ্রি পড়ছিল তখন হয়তো একটা চান্স ছিল, এই 38-এ মেবি আর পসিবল না। সো আমার ফলাফল আসলে 0 ছিল। অন্যরা কীভাবে পারছে আই ডোন্ট নো, এটা একমাত্র তারাই বলতে পারবে, সময় নিউজ বলতে পারবে, বা পুডাপিরা যারা যেভাবে করছে এটা একমাত্র তারাই বলতে পারবে, আমার দ্বারা পসিবল না। সো আজকের জন্য ভিডিও এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।